নমস্কার বন্ধুরা। পুনর্জন্ম ধারণা এবং ব্যক্তিরা তাদের অপরাধের ফলস্বরূপ প্রাণী হিসেবে পুনর্জন্ম লাভ করতে পারে এমন সম্ভাবনা অনেক কমই সংস্কৃতি এবং ধর্মে অনেক ব্যাখ্যা এবং বিশ্বাসের বিষয়। তাই এই বিষয়টিকে সম্মানের সাথে যোগাযোগ করা গুরুত্বপূর্ণ। একটি অনুপ্রেরণামূলক গল্প যা আত্মা আবিষ্কার এবং মুক্তির প্রক্রিয়ার উপর দৃষ্টি নিবদ্ধ করে। এই ধারণাটা মোকাবিলা করার একটি পদ্ধতি। অর্জুন নামে এক ব্যক্তি পাহাড়ের মাঝখানে একটি ব্যস্ত শহরে বাস করতেন। অর্জুন তার দ্রুত আচরণ এবং আত্মকেন্দ্রিকতার জন্য বিখ্যাত ছিলেন। তার জীবন, লোভ এবং চাওয়া দ্বারা অনুপ্রেরিত ছিল এবং তিনি অন্য লোকেদের প্রতি সামান্য সম্মান দেখিয়েছিলেন। শহরের জ্ঞানী প্রবীণরা অর্জুনকে তার বিপজ্জনক পথ অনুসরণ না করার জন্য সতর্ক করেছিলেন, কিন্তু তিনি তাদের পরামর্শ অপেক্ষা করেছিলেন। অর্জুন এক দুর্ভাগ্যজনক দিনে অরণ্যের গভীরে আটকে থাকা একটি পুরনো মন্দিরের সন্ধান পেয়েছিলেন। যখন তিনি তার নিজের চাহিদা সন্ধানের আনন্দের মধ্যে দিয়ে ঘুরিয়েছিল, তিনি এত কৌতূহলী এবং অহংকারী ছিলেন যে তিনি জীর্ণ পাথরগুলিকে খোদাই করা সতর্কতাগুলো অপেক্ষা করেছিলেন এবং তবুও কাছে এসে একটি অপ্রত্যাশিত বাতাসে বিস্ফোরণ গাছগুলি জয়ে বয়ে গেল। অর্জুনকে একটি উজ্জ্বল আলোতে স্নান করালেন যখন তিনি পবিত্র মন্দিরের সামনে দাঁড়িয়েছিলেন। যখন অর্জুন তার আকস্মিক পরিবর্তনের আতঙ্কিত এবং বিভ্রান্ত হয়ে পড়েছিলেন, তাই তিনি ব্যাখ্যার সন্ধানে রাস্তায় ঘুরে বেড়ান। তিনি দ্রুত এবং সিদ্ধান্তের উপনীত হন যে তার স্বার্থপর কাজগুলি তাকে তার পরবর্তী পাপকর্মের প্রতিশোধ হিসেবে বেদনা ও যন্ত্রণার জীবনযাপন করেছে। অর্জুন মরিয়াছিল, কিন্তু সে হাল ছাড়তে যাচ্ছিল না। তিনি আত্মাবিষ্কার এবং মুক্তির পথ শুরু করেছিলেন, কারণ তিনি নিজেকে উদ্ধার করতে এবং ব্যথার চক্র শেষ করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন। অর্জুন রাস্তায় ধারে ভালো লোকেদের সাথে দেখা করেছিলেন, যারা তাকে তাদের উষ্ণতা এবং সহানুভূতি এবং নিঃস্বার্থতার প্রকৃত অর্থ শিখেছিলেন। অর্জুন তাদের নির্দেশের ভিতর থেকে পরিবর্তিত হয়ে শুরু করে তার অহংকারী অভ্যাস ত্যাগ করে এবং সদাচার নম্রতার জীবন গ্রহণ করেছিল। অর্জুন এক বিশেষ রূপান্তরের মধ্যে দিয়ে যাইছিল। তখন দিনগুলি মাস এবং মাসগুলি সপ্তাহে পরিণত হয়েছিল। তার আদম্য শক্তি এবং সীমাহীন ভালোবাসার সাথে তিনি তার কাছে আসা প্রত্যেকের জীবনকে স্পর্শ করেছিলেন, অনুপ্রেরণা এবং আশার আলো হয়ে ওঠেন। অর্জুন অবশেষে তার নিঃস্বার্থ কর্মের দ্বারের ফলে জীবনের দ্বিতীয় শট পেয়েছিলেন। তিনি একটি কৃতজ্ঞ হৃদয় এবং উদ্দেশ্যের একটি নতুন অনুমতি নিয়ে বনের মন্দিরে ফিরে যান, যেখানে তিনি ধন্যবাদের প্রার্থনা করেন এবং পূর্ববর্তী অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা করেন। অর্জুনের যাত্রা এইভাবে পূর্ণবৃত্তি এসেছিল, আমাদের সকলের জন্য একটি অনুশীলন হিসেবে কাজ করে এবং মুক্তিরই তাদের জন্য সর্বদা সম্ভব। তারা এটিকে খোলা মনের সাথে সন্ধান করি, আমরা পুণ্যের পথ থেকে যতই দূরে যাই না কেন। সো বন্ধুরা, এরকম আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেল সাবস্ক্রাইব করার পাশে দেবো। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় হিন্দ।